কোনো রকম বেলার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো নরম ফুলকো আলু পরোটা। সকাল বা বিকেলের নাস্তাটা যদি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আলু পরোটা যেহেতু খেতে সবাই খুবই পছন্দ করে, আর এভাবে বেলার ঝামেলা ছাড়া আলু পরোটা তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিও হয়তো সবার কাছেই ভালো লাগবে। আজকে আলু পরোটা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। আলুগুলোকে মাঝ বরাবর কেটে নিব, তাহলে আলুগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। এরপর এই আলুগুলোকে আমি সিদ্ধ হতে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে পানি থেকে তুলে নিব, তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলো হালকা গরম থাকা অবস্থাতেই এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করলে আলুগুলো কিন্তু খুব স্মুথ হয়। তো এখানে আমি সবগুলো আলুর টুকরোকে গ্রেট করে নিয়েছি। চাইলে এ ধরনের একটা পটেটো ম্যাশার দিয়েও এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই আলুর সাথে যাতে কোনো লাম্পস না থাকে। আলুর সাথে দিচ্ছি লবণ 1 চামচ। একটা পেঁয়াজকে মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। খুব সামান্য হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি। চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 চামচ। আলুর সাথে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোনো রকম বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এভাবে আলু পরোটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর এর সাথে আগে থেকে যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটাকে ময়দার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে এই ব্যাটারের সাথে যাতে কোনো দানা দানা ভাব না থাকে, না হয় কিন্তু আলু পরোটাগুলো ফুলবে না। তো এখানে ময়দা আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম দানা দানা ভাব বা লাম্পস নেই। আর আলু পরোটা তৈরির ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই এই আলু পরোটাগুলো কোনো ননস্টিকের ফ্রাই প্যানে বানাতে হবে। ফ্রাই প্যানটাকে হাই হিটে গরম না করে মিডিয়াম হিটে গরম করে পরিমাণ মতো আলু পরোটার ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ফ্রাই প্যানটাকে এভাবে দুলিয়ে ব্যাটারটাকে চারো সাইডে ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড এটাকে এভাবে রেখে দিলেই দেখা যাবে উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। অপর সাইডটাকেও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর চারো সাইডে 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথেই দেখা যাবে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। যখন পরোটার দুটো সাইডেই সুন্দর একটা এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে। আর আলু পরোটার দুটো সাইডই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমাদের একটা আলু পরোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর ঠিক একইভাবে সবগুলো আলু পরোটা বানিয়ে নিব। সকাল বিকেলের নাস্তার জন্য মাত্র 10 মিনিটে এভাবে করে আলু পরোটা বানাতে পারেন। এই আলু পরোটাগুলো বানানোর পর সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে। আর টমেটো কেচাপ দিয়ে এই আলু পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি সহজভাবে বানানো এই আলু পরোটার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।